বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত টপিক হলো বাংলাদেশের রাষ্ট্রপতি। মজার বিষয় হলো প্রায় সময়ই পরীক্ষায় বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর এসে থাকে। এই গুরুত্বের কথা বিবেচনা করে বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে গুরুত্বপূর্ণ 25টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। প্রশ্ন 1, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর দেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো শাহাবুদ্দিন চুপ্পু। 3, শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? 22তম রাষ্ট্রপতি। শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। 4, শাহাবুদ্দিন চুপ্পু কত তারিখে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 24 এপ্রিল 2023। শাহাবুদ্দিন চুপ্পু 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রশ্ন 5, রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? বঙ্গভবন। রাষ্ট্রপতির বাসভবনের নাম হলো বঙ্গভবন। 6, বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? 5 বছর। বাংলাদেশে যে রাষ্ট্রপতি নিয়োগ করা হয় তার মেয়াদ থাকে প্রতিবারের জন্য 5 বছর। 7, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ন্যূনতম বয়স কত বছর? 35 বছর। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ন্যূনতম বয়স হলো 35 বছর। অর্থাৎ কেউ যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হয় তাহলে তার বয়স ন্যূনতম 35 বছর হতে হবে এবং সে বাধ্যতামূলক বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রশ্ন 8, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কিভাবে হয়? জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। প্রশ্ন 9, রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব কি? রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে কাজ করা। রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে কাজ করা। 10, রাষ্ট্রপতির ক্ষমতা কোথায় থেকে আসে? বাংলাদেশের সংবিধান থেকে। রাষ্ট্রপতির ক্ষমতা বাংলাদেশের সংবিধান থেকে আসে। এজন্যে রাষ্ট্রপতির পদটিকে একটি সাংবিধানিক পদ বলা হয়ে থাকে। 11, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ জানালে কাকে জানাতে হয়? প্রধান বিচারপতি। রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ জানাতে হয় তাহলে তা প্রধান বিচারপতিকে জানানো হয়। 12, রাষ্ট্রপতি নির্বাচনের সময় রাজনৈতিক দলের ভূমিকা কী? প্রার্থী নির্বাচন ও সমর্থন প্রদান। রাষ্ট্রপতি নির্বাচনের সময় রাজনৈতিক দলের ভূমিকা হলো রাজনৈতিক দল ওই রাষ্ট্রপতিকে প্রার্থী হিসেবে নির্বাচিত করতে পারে এবং একে সমর্থন প্রদান করতে পারে। এখানে সমর্থনের বিষয়টি আসতেছে, এর কারণ হলো জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়। সুতরাং ওই যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ থাকে তার এমপিদের সমর্থনের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনের সময় রাজনৈতিক দলের ভূমিকা হলো তারা প্রার্থী নির্বাচন করতে পারে এবং তাদের সমর্থনের মাধ্যমেই সে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়। প্রশ্ন 13, রাষ্ট্রপতির পদে পুনর্নির্বাচনের জন্য সর্বোচ্চ কতবার নির্বাচিত হতে পারেন? 2 বার। রাষ্ট্রপতির পদে পুনর্নির্বাচনের জন্য সর্বোচ্চ 2 বার নির্বাচিত হতে পারেন। 14, রাষ্ট্রপতির পদ কয়ভাবে শূন্য হয় ও কি কি? 3 ভাবে। রাষ্ট্রপতির পদ 3 ভাবে শূন্য হতে পারে। এগুলো হলো মৃত্যুর মাধ্যমে, পদত্যাগের মাধ্যমে অথবা অপসারণ বা অভিশংসনের মাধ্যমে। প্রশ্ন 15, বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? অনুচ্ছেদ 49। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 49-এ রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে। 16, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? স্পিকার। রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির এই দায়িত্ব পালন করে জাতীয় সংসদের যিনি স্পিকার থাকেন তিনি। প্রশ্ন 17, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার দায়িত্ব পালন করতে পারেন? অনুচ্ছেদ 54। আমরা জানি যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদের মধ্যে স্পিকার দায়িত্ব পালন করে থাকে। এটি সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হয়ে থাকে। সুতরাং সংবিধানের অনুচ্ছেদ 54 অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার দায়িত্ব পালন করতে পারেন। 18, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কে শপথ পাঠ করান? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি শপথ পাঠ করান। 19, বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করার ক্ষমতা কার আছে? জাতীয় সংসদ। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করার ক্ষমতা জাতীয় সংসদের আছে।
রাষ্ট্রপতি যেমন জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হয়, ঠিক সেইভাবেই রাষ্ট্রপতি যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে অভিশংসন করাও যায়। প্রশ্ন 20, তিন বাহিনীর প্রধানদের নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। আমাদের দেশের যে তিন বাহিনী রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী, তাদের প্রধানদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রশ্ন 21, আদালত কোন ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে না? রাষ্ট্রপতি। আদালত রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে না। 22, জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান ও স্থগিত করেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করতে পারেন এবং সেই সাথে অধিবেশন স্থগিতও করতে পারেন। প্রশ্ন 23, জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাছে থাকে? রাষ্ট্রপতি। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির কাছে থাকে। 24, সংসদে পাশ হওয়া কোনো বিলকে আইনে পরিণত করতে কার সম্মতি প্রয়োজন? রাষ্ট্রপতি। আমাদের সংসদে সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে যে বিল পাশ হয় সেটিকে আইনে পরিণত করতে হলে রাষ্ট্রপতির সম্মতি অবশ্যই প্রয়োজন। প্রশ্ন 25, বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলো রাষ্ট্রপতি। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ 25টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।